টানা ৪৪ মাস পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও $৩৬ বিলিয়ন দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১০ বিলিয়ন মার্কিন ডলার। আমরা একটু দেখতে চাই এই মুহূর্তে আসলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ কেমন, সেটি কি পরিমাণে বাড়লো এবং কোন সময় কেমন ছিল। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আমরা বলছি যে চলতি বছরে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স এসেছে $৩৪.৯৯ বিলিয়ন। এই যে রেমিটেন্স আসছে, এই রেমিটেন্সের মাধ্যমে কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ সেটি কিন্তু সমৃদ্ধ হয় এবং সেটিতেই আসলে মূল একটি দৃষ্টি রেখেছে বাংলাদেশ ব্যাংক এবং সেটি তারা তুলে ধরেছে যে ব্যাংকিং চ্যানেলে এই রেমিটেন্স বা প্রবাসী আয় আসার মধ্য দিয়ে কিন্তু রিজার্ভের যে গ্রস পরিমাণ সেটি কিন্তু সমৃদ্ধ হয়েছে এবং বলা হচ্ছে যে ২৪ জুন পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ ৩৬,১০৩.৮৯ মিলিয়ন ডলার। ২০২৩ সালে রিজার্ভের পরিমাণ ছিল ২৪.৭৫ বিলিয়ন ডলার। আমরা দেখছি সেখান থেকে কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে এই গেল ২ থেকে ৩ বছরের, আড়াই বছরের মধ্যে। চলতি বছর ১৯ জানুয়ারি রিজার্ভ $৩০ বিলিয়ন ছাড়ায়, অর্থাৎ ১৯ জানুয়ারিতেই রিজার্ভ $৩০ বিলিয়ন ছাড়িয়েছিল। পরবর্তীতে এই জুনে এসে সেটি কিন্তু ৩৬ বিলিয়নে উঠেছে। দেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ ছিল ২০২১ সালের আগস্টে $৪৮ বিলিয়ন, যেটি বলছিলাম যে ৪৪ মাস পর বাংলাদেশের যে গ্রস রিজার্ভ সেটি $৩৬ বিলিয়ন ছাড়িয়েছে এবং সর্বোচ্চ যখন ছিল সেটি কিন্তু বেশ কয়েক বছর আগে। আমরা দেখছি যে ২০২১ সালের আগস্ট মাসে সেটি ছিল $৪৮ বিলিয়ন, সেটি দেশের ইতিহাসে সর্বোচ্চ বলা হচ্ছে এবং রিজার্ভ পুনরুদ্ধারে ভূমিকা রাখছেন প্রবাসীরা। যেটি বলছিলাম, বাংলাদেশ ব্যাংক যে তথ্যটি দিয়েছে যে প্রবাসী আয়ের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আসছে, যেটি প্রবাসী আয়ের মাধ্যমে, সেটি কিন্তু সমৃদ্ধ করছে দেশের রিজার্ভকে এবং সেটি আমরা তার পরিমাণও দেখছি। এখানে যে বলা আছে ব্যাংকিং চ্যানেলের রেমিটেন্স এসেছে $৩৪.৯৯ বিলিয়ন, অর্থাৎ এই মুদ্রার রিজার্ভের আসার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের যে গ্রস রিজার্ভ সেটি সমৃদ্ধ হচ্ছে।